ওই যে যেখান দিয়ে গমনাগমন করবেন এবং যেখানে জনসভা করবেন এর আশেপাশে কোথাও কোনো ড্রোন বা যেগুলো বললাম এগুলো কেউ বহন করতে পারবে। কি পরিমাণ ফোর্স রয়েছে আপনাদের, কি পরিমাণ কতক্ষণ থাকবে তারা? বিএনপির চেয়ারপারসন মহোদয় আমাদের এখানে জনসভা সমাপ্ত করে উনি যখন আমাদের এলাকা অতিক্রম করবেন তারপরেও আধা ঘন্টা পর্যন্ত 1 ঘন্টা পর্যন্ত আমাদের ফোর্স থাকে। ফোর্সের সংখ্যাটা একটু স্পেসিফিক বলা যাবে? বলা যাবে, কিন্তু এই মুহূর্তে এটা কনফিডেন্সিয়ালিটির কারণে এটা এই মুহূর্তে বলবো না। আপনার নিরাপত্তা ব্যবস্থাটা আসলে কতটুকু জোরদার করেছে যদি বলেন? আর জনসভা ঘিরে কোনো ধরনের নাশকতা বা সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কা করছেন? আমরা আশঙ্কা করি না, তবে আমাদের প্রস্তুতি আছে, আমরা আশঙ্কা করছি না। আপনারা কয় স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছেন? কয় স্তরে? ধরেন আকাশেও নিরাপত্তা থাকবে, আমাদের নিজেদের ড্রোন থাকবে, তারপরে আপনার স্থলভাগে থাকবে, এখানে পুলিশের ইনার কর্ডন আছে, আউটার কর্ডন আছে, আমার ট্রাফিকের আছে, ডেপ্লয়মেন্ট আছে। আজকে আমরা যতটুকু শুনেছি আইজিপি মহোদয় চট্টগ্রামে এসেছিলেন, সার্বিক বিষয়ে অনেক কী ধরনের নির্দেশনা দিয়েছেন এটা কি বলা যাবে? স্যার এসছিলেন প্রাক নির্বাচনী সভা উপলক্ষে, এখানে আসছিলেন। চট্টগ্রামে অবস্থিত পুলিশের সকল ইউনিটের সিনিয়র অফিসারদের সাথে কথা বলেছেন। প্রাক নির্বাচনী পরিবেশ উনি নিজে এখানে থেকে যতটা সম্ভব উনি বোঝার চেষ্টা করেছেন, আমাদের কথা শুনেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। প্রাক নির্বাচনী পরিবেশ, নির্বাচনের দিন, পরিবেশ পরে, যাতে পরিবেশ সিকিউরিটি সিচুয়েশন যাতে ভালো থাকে, কী কী করতে হবে সেই বিষয়ে বলেছেন। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন মহোদয়ের ভিজিট উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমি স্যারকে ব্রিফ করেছি, তো এই বিষয়েও কথা হয়েছে স্যার।